পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আচ্ছা ভাই, তুই কি আগেও গৌরীর এরকম মূর্তি দেখেছিস? আই মিন এতটা অ্যাগ্রেসিভ না, মানে ওই শান্তশিষ্ট সাতচরের রানা কাটা মেয়েটা হঠাৎ যেন কোনো জাদু বলে বদলে গেছিল, তাই না? একদমই তাই। আমি এর আগেও কয়েকবার গৌরীকে এই মূর্তিতে দেখেছি। সিরিয়াসলি? হ্যাঁ, গ্রামে ওর বন্ধুর ছাগল বাতাসিকে কয়েকজন লোক তুলে নিয়ে গিয়েছিল বলি দেওয়ার জন্য। ওখানেও গৌরী ঠিক এরকমই তাণ্ডব করেছিল। আর ওই লোকগুলো যারা বাচ্চাগুলোকে কিডন্যাপ করে ভিক্ষে করায়, ওখানেও গৌরী ঠিক একই রকম রেগে গিয়েছিল। নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না যে গৌরী এরকম করতে পারে। এক্স্যাক্টলি। দেখে মনে হলো এই গৌরী সে গৌরী না। গৌরী রেগে গেলে আর নিজের মধ্যে থাকে না। কিন্তু আমি না একটা জিনিস তখন থেকে ভাবছি যে মুক্তা কোথায় আছে সেটা গৌরী কি করে জানলো। এক্স্যাক্টলি। ওমা নীলা দিদি, তোমরা এখনো ঘুমোওনি? অনেক রাত হয়ে গেছে তো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না। আচ্ছা গৌরী, একটা কথা বলো তো। ঈশান এইমাত্র একটা প্রশ্ন করলো, আমাদের মনের মধ্যেও সে একই প্রশ্ন। মুক্তা যে বিপদে পড়তে পারে সেটা তুমি কি করে বুঝতে পারলে? ওমা বুঝবো না কেন? মা যে আমাকে সকাল থেকে বারবার বলার চেষ্টা করেছে, ইঙ্গিত দিয়েছে যে বিপদ ঘটতে পারে। কি বলছো কি গৌরী? মা তোমাকে বলার চেষ্টা করেছেন? না মানে তুমি বলতে চাইছো যে মা তোমাকে ইঙ্গিত দিয়েছেন যে মুক্তার বিপদ হতে পারে? হ্যাঁ গো নীলা দিদি, ওই জন্যই তো সকাল থেকে আমার মনটা কেমন কু গাইছিল। আমার মন বলছে মুক্তা দিদি কিছু একটা লুকোচ্ছে মা। তারপর বাকিটা মায়ের দয়া গো। মাই দয়া করে আমাকে মুক্তা দিদির কাছে নিয়ে গেছিল গো। গৌরী, আবার তুমি ভুলভাল বকছো। আমি তোমাকে যতই বোঝাই তুমি বুঝবে না, তাই তো? গৌরী, আমি মানছি তুমি আজকে যেটা করেছো সেটা মুক্ত কণ্ঠে প্রশংসার যোগ্য। মুক্তাকে তুমি একা হাতে বাঁচিয়েছো, কিন্তু তার সাথে তুমি আবার বাজে কথা বলা শুরু করেছো। আমি আবার কি বাজে কথা বললাম ডাক্তারবাবু? মানে তুমি কি বলতে চাইছো? মা তোমাকে বলেছে মুক্তার বিপদের ব্যাপারে? হ্যাঁ গো, বলেছেই তো। আর শুধু কি তাই, মুক্তা দিদিকে যখন ওই ছেলেগুলো গাড়িতে তুলছিল, ওটা দেখে তো আমি দিশেহারা হয়ে গেছিলাম। কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করব। তখনই তো মা আমার হাতে খাড়া তুলে দিয়েছিল। মাই তো আমাকে শক্তি দিয়েছিল, তাই তো আমি ওই শয়তানগুলোর সঙ্গে লড়াই করতে পারলাম। এনাফ গৌরী। কে আপনি? কে? আপনি? তুই একই করছিস রসময়? আমার প্রতিষ্ঠিত এই ঘণ্টাকালীর মন্দির, যার দায়িত্ব এখন বংশ পরম্পরায় তোর হাতে, তুই সেটা নিয়ে ছেলে খেলা করছিস? আমি কি করলাম? তুই জানিস না কি করেছিস? এখনো সময় আছে, শুধরে যা। গৌরীর ক্ষতি না করে ওর পায়ে নিজেকে সমর্পণ কর, না হলে ওর হাতেই কিন্তু তোর বিনাশ নিশ্চিত। মনে রাখিস রসময়, সমর্পণেই কিন্তু তোর মুক্তি। গৌরী? বুঝতে পারিসনি ওকে? অনুভব কর, তোর অন্তরাত্মা দিয়ে অনুভব কর, না হলে কিন্তু মরবি। গৌরীর ক্ষতি না করে ওর পায়ে নিজেকে সমর্পণ কর, না হলে ওর হাতেই কিন্তু তোর বিনাশ নিশ্চিত।
আজকের দিনে সবাই নিজের পিতৃপুরুষকে মনে করে মা, কিন্তু আমার কি আছে মা? আমার মা বাবাকে আমি তো কিছুই জানি না গো। মা আমি কি কোনোদিনও জানতে পারবো না কে আমার বাবা কে মা? আমি কি চিরকাল এভাবেই থেকে যাবো গো? ও মা, তুমি তো সব জানো, তুমি আমাকে বলে দাও না গো, কে আমার বাবা কে মা, কোথায় আমার পরিজন? আপনার তো খুব জানতে ইচ্ছে করে গো, খুব কষ্ট হয়। নারীর চোখ নেই ঠিক, কিন্তু তোর সাথে আমার যে বাঁধন রয়েছে সেই বাঁধন এই জগতের কোন নিয়ম কানুন, এই জগতের কোন শক্তি কোনদিন ভাঙতে পারবে না, কোনদিন না। তুই আমার মেয়ে, আমি তোর মা, এটাই একমাত্র সত্যি আমার কাছে। তুই সেই মায়ের ওপর অভিমান করতে পারলি? তুমি তো আমার মা, তাই তো তোমার উপরে আমার যত অভিমান, এটা বোঝো না? জানো মা, একটা কথা না আমার মনে খালি খচখচ করে। আমি এতটাই হবাঘি যে আমার বাবা মাকে আমি সেটাই জানতে পারলাম না। আজ আমি বুঝতে পারি মা, আজ আমি বুঝতে পারি, জানো তো বাবা কেন আমাকে এত অপছন্দ করতো। আমি তো তোমাদের কাছে বোঝা হয়েছিলাম একটা, কোথা থেকে উড়ে এসে তোমাদের সংসারে চড়ে বসেছিলাম। আর একদম কোনোদিন এরকম কথা বলবি না আমার সামনে, বলে দিলাম। তুই আমার সবটুকু জুড়েছিলিস, আছিস, আর সারা জীবন তাই থাকবি। তুই আমার ঘরের লক্ষ্মী। তুই আসার পরে আমার সংসারের সবকিছু উন্নতি হয়েছে। আমার সেই লক্ষ্মী এ বাড়িতে এসে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমার কাছে সব থেকে আনন্দের, জানিস? ভালো থাকিস মা, খুব ভালো থাকিস, শ্বশুর বাড়ির সকলকে নিয়ে সুখী হোস। শুধু শুধু এই অবাকিনী মাটাকে ভুল বুঝিস না, আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিস না মা, আমাকে দূরে ঠেলে দিস না। কোনোদিন না মা, কোনোদিন। সেদিন তুই নিজে মা হবি, সেদিন বুঝতে পারবি মা হওয়া মুখের কথা নয়। না না দেখুন, আপনাদের একটা কথা বলি, এই ধরনের জিনিসটা আমাদের বাড়িতে থাকে না। মানে এই পাঞ্জাবিটা আমাদের বাড়িতে রাখাও এম্বারেসিং। বিলিয়ে দেবে না তো কি করবে? হ্যাঁ, ওই সব জিনিসপত্র কেউ গায়ে দেয় নাকি? হ্যাঁ, কে পড়বে ওগুলো? অদ্ভুত। আরে আপনি কি বলছেন এসব? আপনারা যা যা দিয়েছিলেন আমি তো সবই পড়েছি। সে তো তুমি আমার ভালো জামাই বলে না। তোমরা এসব কি বলছো বলো তো? তোমাদের কি দরকার ছিল আর কিছু আনার? কিছু এনেছে নাকি? হ্যাঁ, দেখলাম তো খালি হাত দোলাতে দোলাতে চলে এলো। কই তত্ত্ব কোথায়? কেন এসব বলছো? ওনারা যখন এনেছেন বলেছেন তখন নিশ্চয়ই এনেছেন। গৌরী, দেখ মা, তুই আমাদের মেয়ে, মেয়ের শ্বশুর বাড়িতে মা বাবাকে কিছু নিয়ম পালন করতে হয়, আর তাই আমরা এবারে
সত্যি খালি হাতে আসেনি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সোনা দানা ভরে ভরে এনেছেন, সীতাহার এনেছে মেয়ের জন্য। দেখুন দিদি, আপনারা ধর্মপ্রাণ মানুষ, পুণ্যপ্রাণ মানুষ। আপনাদের এই বাড়িতে স্বয়ং মা অধিষ্ঠান করেন। আপনাদের যোগ্য জিনিস দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। জানি না যেটা এনেছি সেটা আপনাদের যোগ্য হবে কিনা, কিন্তু আমাদের তরফ থেকে ছোট্ট উপহার তত্ত্বর জন্য নিয়ে এসেছি। আপনারা যদি সকলে গ্রহণ করেন তাহলে খুব খুশি হব। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, ভবেরও ভবানী। ছোট্টাটু, আজ আপনি নিজে মাকে স্থাপন করলেন। এই কদিন কিন্তু আমরা মায়ের পুজো করব। নিশ্চয়ই। দেবী পক্ষের সূচনায় দেবী স্বয়ং এলেন আমাদের গৃহে। এলেন অন্য রূপে, কিন্তু আজই তো মায়ের চক্ষুদান করার কথা। কে করবে চক্ষুদান? ছোটদাদু, এই নিন, আপনি মায়ের চক্ষু দান করুন। আমি? হ্যাঁ ছোটদাদু, আপনি তো সবার আগে মাকে গ্রহণ করলেন, তাই আপনি মায়ের চক্ষু দান করুন। এই নিন। না, মেরো না, আমায় মেরো না, ক্ষমা করো। মা আমার উপর ক্রুদ্ধ হয়েছেন, বেশ বুঝতে পারছি। তাই আমি এমন স্বপ্ন দেখেছি। না 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 না, মাকে আমি আর কোনোভাবেই কুপিত করতে পারবো না। তাই নিজের হাতে মাকে স্থাপন করে সেই পাপস্খলন করব আমি। জয় মা, ক্ষমা করো মা। মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গল। গৌরী আজ যা করলো তার ফল কিন্তু ভালো হবে না, চরম সর্বনাশ হবে ওর। অনাদিং সুরাদিং মখাদিং ভবাদিং। মাগো, আজ দিনটা সত্যি খুব ভালো গেল মা। কতদিন পর আবার মা, বাবা, টিয়া, বিল্টু ওদের সবার সঙ্গে দেখা হলো। আর দুর্গা মা, তুমিও তো নতুন রূপে এই বাড়িতে এলে, ছোটদাদু নিজে তোমাকে এনে বসালে। তোমার কৃপায় আজ সব ভালো হলো। খালি আমার একটা বিষয় মনটা একটু খারাপ হয়ে আছে। আমি কাল রাত থেকে ডাক্তারবাবুর সঙ্গে ঠিক করে কথা বলিনি।
কাল যা বকলো আমাকে। আচ্ছা মা, তুমি বলো না, ডাক্তারবাবু তো আমাকে এত ভালোবাসে, তাহলে এই ছোট্ট কথাটা কেন বুঝতে পারে না যে তুমি আমাকে যা করতে বলো আমি তো সেটাই করি, নিজের ইচ্ছে থেকে তো কিছু করি না। কেউ বিপদে পড়লে তুমি তো আমাকে পথ দেখাও, তাই আমি সেখানে পৌঁছে যাই। তোমার হাত আমার মাথার ওপর না থাকলে আমি কি পাপীদের শাস্তি দিতে পারতাম? কিন্তু এই কথাটা ডাক্তারবাবু কিছুতেই বোঝে না, কিছুতেই বিশ্বাস করতে চায় না, শুধু আমার ওপর রেগে যায় সত্যি কথা বললে। আচ্ছা মা, তুমি বলো না, কেন ডাক্তারবাবু বিশ্বাস করতে চায় না? কি গো মা, বলো না। কে কে ওখানে? কে ওখানে? ও ছোট দাদু, আপনি? কি হয়েছে, কিছু বলবেন? তুমি কে গো? আপনি আমায় চিনতে পারছেন না? আমি তো গৌরী, ছোট দাদু। গৌরী, গৌরী। হ্যাঁ, আর মায়ের আরেক নামও তো গৌরী। না হলে স্বামী স্ত্রীর সম্পর্কটা টেস্টি থাকবে কি করে? একটু মান অভিমান, ঝগড়াঝাটি, তাহলে তো জীবনটাই টেস্টলেস, মানে মানসে হয়ে যায়, তাই না? গৌরী, তুমি না জাস্ট কিচ্ছু বোঝো না। আমি ওসব বুঝি না। ঠিক আছে, তাহলে তুমি যেভাবে বোঝো আমি সেভাবেই বোঝাই। মানে এই মানভঞ্জন মিষ্টিতে যদি কাজ না হয়, তাহলে তোমাকে আমার স্পেশাল ওষুধটা দিই। ওষুধ? সব ভুলে গেছো তুমি গৌরী। দাঁড়াও, ডাক্তারবাবু তুমি না। আচ্ছা দেখো, এই তো শোধবোধ হয়ে গেল। আমি তোমাকে বকেছি, তার বদলে তুমি আমাকে কিল মেরেছো। নাও, এবারে এই মিষ্টিটা খেয়ে নাও গৌরী। দেখো, আজ তো মহালয়া, তুমি সকাল থেকে বলছিলে যে আজকে নাকি খুব ভালো দিন, আজ নাকি খুব ভালো দিন। তাই ভালো দিনে আমার উপর রাগ করে থাকবে গৌরী? শৈল, আর একটু ভেবে দেখলে হতো না? এইটুকু একটা বাচ্চা মেয়ে, এত বড় শাস্তি। চুপ করো তুমি, অনেক হয়েছে। এই বাড়িতে আমি অনেক অনাচার দেখেছি, অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ আমি যা বলবো, যা যা বলবো, মুক্তাকে অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। আমার বিধি নড়চড় হবে না আজ। আজ যদি মুক্তা আমার কথা শুনে না চলে, তাহলে মুক্তা আর পলা, এই দুই বোনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কাজেই আমি যা করছি ওদের ভালোর জন্যই করছি। মেজো কাকিমণি, মেজো কাকিমণি, দয়া করে এসব বন্ধ করো, এসব করো না। মুক্তা দিদিকে এমন শাস্তি কেন দিচ্ছ তোমরা? তুমি চুপ করো গৌরী, তুমি চুপ করো। আজ আমি কারোর কথা শুনবো না। শৈলমা যেটা বলছেন সেটাই হবে, ব্যাস। গৌরী ভুলটা কি বলেছে মেজদি ভাই? মুক্তা পারবে এগুলো করতে? এখনো এত কথা কেন হচ্ছে? সময় নষ্ট হচ্ছে যে। মুক্তা, প্রথম ঘোড়াটা তোলো। শৈলমা, ঘোড়াটা তো খুব ভারী, মুক্তাদি তুলবে কি করে? আমি খুব ভালো করে জানি গৌরী তুমি কেন এটা করছো। তুমি আসলে চাও না মুক্তার শুদ্ধিকরণ হোক। তুমি না চাইতেই পারো, কিন্তু ও তো আমাদেরই বংশের সন্তান, আমাদেরই পরিবারের মেয়েও। ওর ভালো মন্দ তো আমাকে ভাবতেই হবে। শৈলমা, আপনি তো শুনেছেন গৌরী মাথায় কতটা বিপদ নিয়ে মুক্তাকে উদ্ধার করে এনেছে। এরপরেও আপনি সব দায়িত্ব জ্ঞান নিয়ে এত কথা কেন বলছেন? মাধুরী, সব কি হচ্ছেটা কি? এখনো এত কথা কেন বলছে সবাই? এত দেরি কেন করা হচ্ছে?
এতে কিন্তু বারবার কাজে বাধা আসছে, কিছুতেই কাজ সম্পন্ন হবে না, এতে কিন্তু হিতে বিপরীত হবে, আমি বলে দিচ্ছি। দোহাই তোমাদের, আমি তোমাদের কাছে হাত জোড় করছি, কেউ আর কোনো কথা বলো না, দয়া করো। ছি মেজো কাকিমণি, এভাবে কেন বলছো? আমি তো মুক্তা দিদির ভালো চাই, সেই জন্যই তো বললাম। মুক্তা, ঘোড়াটা তোল। আমার কথা কানে যাচ্ছে না বুঝি? ঘোড়াটা তোলো। মাগো, দেখেছো মাধুরী? দেখো দেখো মেয়েকে কেমন শিক্ষা দিয়েছো, দেখো। ছি 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 ছি, ঘোষাল বাড়ির মেয়ে হয়ে ঘোড়া পর্যন্ত চেনে না। ঠাকুরজি, ঠাকুরজি তুমি এত রাগ করো না গো। দেখো মুক্তা তো অনেক ছোট, আমরা তো কেউ ওকে বাড়ির কোনো কাজ করতে দিই না, জানো তো তুমি। তাই ভুল করে ফেলেছে মেয়েটা। এদিকে আয়। এই ঘরটা তোল। যাও, এবার জল ভরে নিয়ে এসো, পূর্ণ কুম্ভ। অর্ধেক ভরলে কিন্তু চলবে না। জল নিয়ে এসো, তারপর আমি বলে দিচ্ছি কি করতে হবে, কেমন? চল। আস্তে মুক্তা দিদি, আস্তে। দেখলেন তো শৈলমা, মুক্তা দিদি খালি ঘোড়াটাই তুলতে পারছে না, তবে জল ভর্তি করে মন্দিরটা প্রদক্ষিণ করবে কি করে? আজ আমি সকলের সামনে আবার প্রমাণ করে দেব যে শৈলমায়ের কথাই শেষ কথা। তোমাকে আমি কিছুতেই জিততে দেব না গৌরী, কিছুতেই না। মুক্তা আয়। মুক্তা দিদি, মুক্তা দিদি ঠিক আছে তো তুমি? একদম চিন্তা করো না, আমি আছি তো, আমি আছি। পারলাম না আমি মাধুরী, আমি পারলাম না। আমি অনেক অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তো পারলাম না। আসলে কেউ কেউ চায় না মাধুরী যে মুক্তার পাপ কেটে যাক। একেই মুক্তার নামে এত বড় একটা কলঙ্ক লেগে গেছে, তার উপর শুদ্ধিকরণে বাধা পড়লো। আমি জানি না এর ফল কি হবে মাধুরী, আমি সত্যিই জানি না। তোমাদের পরিবারে, তোমাদের সংসারে তো গ্রহণ লেগে গেছে মাধুরী। তোমার স্বামীর পিছনে পুলিশ ঘুরছে, তোমার মেয়েদের এই অবস্থা। না না মাধুরী, আমার পক্ষে আর তোমাদের কোনোভাবেই সাহায্য করা সম্ভব হবে না। তোমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার মাধুরী, অন্ধকার। না না না, আপনি কি বলছেন শৈলমা? দয়া করুন, এরকম বিপদের মধ্যে আমাদের ফেলে রেখে যাবেন না, দয়া করুন শৈলমা। না না মাধুরী, আমি এখানে থেকে কি করব বলো তো? গৌরী তো আমাকে কিছুই করতে দিচ্ছে না, আমি যাই করতে যাচ্ছি ও বাধা দিচ্ছে।
আর বাড়ির লোকেরা সবাই তো মদত দিচ্ছে না, তা না হলে শুদ্ধিকরণে কখনো বাধা পড়তে পারে? ছি 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 ছি। এতে যে পাপ আরো দ্বিগুণ হবে সেটা এই বাড়ির কেউ বুঝতে পারছে না। কিছু করার নেই মাধুরী, এখন আর কোনোভাবে ওকে বাঁচানো সম্ভব নয়। শৈল মেয়েটাকে কোনোভাবেই রেহাই দেবে না। আজ একটা হেস্তনেস্ত না করে ছাড়বে বলে মনে হচ্ছে না। এ মা, মা গো, তুমি সুবিচার করো। মুক্তা দিদি কোনো দোষ করেনি মেজ কাকিমুনি, কোনো পাপ করেনি। আমি বলছি তোমাদের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তুমি একদম চুপ করো, একদম চুপ। এতক্ষণ তুমি এই বিষয় নিয়ে অনেক কথা বলেছো, কিন্তু আর নয়, আর কোনো রকম কোনো কথা আমি শুনতে চাই না গৌরী। সরো সরো, মুক্তা আমার মেয়ে, ওকে আমি রাখবো, মারবো, যা ইচ্ছে করবো সেটা আমি বুঝে নেবো, বুঝতে পেরেছো? শুদ্ধিকরণে বাধা পড়েছে, আরো একটা কাজ করতেই হবে। মুক্তার মাথায় শুধুমাত্র এই গরম জল ঢাললে হবে না, যার জন্য শুদ্ধিকরণে বাধা পড়েছে তাকে নিজে হাতে মুক্তার মাথায় এই ফুটন্ত জল ঢেলে দিতে হবে। আমি নিজে জেনে শুনে মুক্তা দিদির সাথে এরকম অন্যায় করবো? খুব দরদ না তোমার গৌরী? এবার দেখো তোমার হাত দিয়েই আমি কি করাই। এ কি শুরু করেছে শৈল? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে কারো গায়ে ফুটন্ত জল ঢাললে সে বাঁচবে? কি চায় শৈল? মেয়েটাকে পুড়িয়ে মারতে চায়? না না না, এত বড় পাপ সইবে না, কিছুতেই না। থাক, আমি বাধা দেব না। শিশুপালের ১০০তম অপরাধে কৃষ্ণ তাকে হত্যা করেছিলেন। দেখা যাক শৈলর অপরাধের শেষ কোথায় দাঁড়ায়, আর আমিও দেখি এক্ষেত্রে গৌরী কি করে। শৈলমা, জলটা কি এবার নামাবো? আমি কি তোমাকে বলেছি আমি যখন বলবো তখন জল নামাবে, এখন নয়? শৈলমা, শৈলমা বলছি জলটা এবার নামিয়ে নিলে হয় না? মাধুরী, তুমিও কি চাও না তোমার মেয়ে পাপ মুক্ত হোক? তুমি চাও না? শৈলমা যা চাইছেন সেটাই হবে। শৈলমা চান তো যে সবার সামনে জল ফুটিয়ে সেই ফুটন্ত গরম জল মুক্তাদির গায়ে ঢালা হোক? তাহলে তাই হবে, আমি সেটাই করব। বলছিটা কি গৌরী? এভাবে রাজি হয়ে গেল কেন? ঠাকুর থেকে তো একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করা যেত, কেন এক কথায় রাজি হতে গেল? আমি তো বুঝতেই পারছি না যে গৌরী কেন আবার রাজি হলো। প্রথমবার তো রাজি হচ্ছিল না।
ও ছোট ঠাম্মি, গৌরী তো বিনা কারণে এসব বলার মেয়ে নয়। তারা কেন বলছে বলো তো এরকম কথা? আমার না খুব ভয় করছে। ভাবলাম মুক্তা বোধ এই যাত্রায় বেঁচে গেল, কিন্তু সেটা দিয়ে আর হওয়ার নয় মা। মাগো, আমি তোমার কথা বুঝে গেছি মা। আমি জানি তুমি মুক্তা দিদির কোনো ক্ষতি হতে দেবে না, কিন্তু শৈল মা যেটা করছেন তার জন্য উচিত শিক্ষা পাওয়া দরকার। আর তুমি আজ শৈল মাকে সেই শিক্ষা দিও মা। এবার এই জল প্রত্যেকে পরীক্ষা করে দেখবে। এখানে উপস্থিত প্রত্যেকে দেখবে যে এই জলটা ফুটন্ত কিনা। মেজ কাকিমণি, তুমি প্রথমে হাত দাও। হাত দাও। ছোট ঠাম্মি, দেখো। ও বাবা, এ তো প্রচন্ড গরম হয়ে গেছে রে গৌরী। শৈলমা যেটা বলেছেন আমি তো সেটাই করেছি ছোট ঠাম্মি। নীলা দিদি, ছোট দাদু দেখুন। এই জল তো প্রচন্ড গরম শৈল। মা দেখুন। ছোট কাকিমণি, এই জল কারোর গায়ে লাগলে শুধু ফোসকা কেন, গায়ের ছাল চামড়া পর্যন্ত উঠে যাবে। এবার নিশ্চয়ই সবাই বিশ্বাস হয়েছে যে জলটা কতটা ফুটন্ত। শৈলমা, এবার আপনি জলটাতে হাত দিয়ে দেখুন, নাহলে আপনি বলবেন আমি কোনো কারসাজি করেছি। দেখুন। আবার দেখে নিন শৈলমা। না, আমি বারবার এই জলে হাত দিতে পারছি না।
আশ্চর্য, এই গরম জলে তোমার হাতে ছ্যাঁকা লাগলো, অথচ মুখটাকে তো তার স্পর্শ পর্যন্ত করছে না। এটা কি হচ্ছে শৈল? তোমরা এখনো বুঝতে পারছো না যে এই আশ্চর্য ঘটনা কেন ঘটছে? এসবই মায়ের লীলা গো। তোমরাই বলো না, মা কি কখনো চান যে তার সন্তানরা কষ্ট পাক? ওঠো মুক্তাদি, এবার ওঠো, ওঠো। শৈলমা যদি এর পরেও বলেন যে 1000 বার জল ফুটিয়ে মুক্তাদির গায়ে ঢালা হবে, তা মুক্তাদির কিচ্ছু হবে না। দয়া মহিমা কিচ্ছু হতে দেবে না মুক্তাদি। মা চাইলে পৃথিবীতে সব হয়, সব অসাধ্য সাধন সম্ভব হয়। মা কি চান কি চান না সেটা গৌরী এত তেজের সাথে বলে দিচ্ছে কি করে? যেন মা ওকে বলে দিয়েছেন তিনি কি চান। এত মনের জোর আসে কোথা থেকে? মা দেখেছো তো, গৌরী মাঝে মাঝে এমন ভাবে কথা বলে, সত্যি বিশ্বাস করতে মন চায়, যার যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কোনো ব্যাখ্যা হয় না। চাইছি যে মুক্তাকে কোনো কষ্ট পেতে হয়নি। সব ভালো যার শেষ ভালো তার। এবার এসব বন্ধ করো। গৌরী, মুক্তাকে ঘরে নিয়ে যাও। মুক্তা দিদি, ওঠো, ওঠো, এবার চলো, ওঠো, এসো। আমি জানি রে মা, কি থেকে কি হয়েছে। শৈল যাই বলুক না কেন, আমি জানি তুই আজ যেভাবে মুক্তাকে রক্ষা করেছিস, ভবিষ্যতে এই সংসারে যে কোনো মানুষ যদি বিপদে পড়ে তুই এভাবেই রক্ষা করবি। আমি বুঝতে পারছি সেই স্বপ্ন কেন দেখেছিলাম। গৌরী কোনো সাধারণ মেয়ে হতেই পারে না। আমি বারবারই প্রমাণ পাচ্ছি। কিন্তু তাহলে ও আসলে কে সেটা আমায় খুঁজে বের করতেই হবে। চলো, এবার তোমরা সবাই ঘরে চলো, আর যে যার মন থেকে সব খারাপ চিন্তা দূর করে দাও। মা তো আমাদের ঘরে চলে এলো, আর পুজোও তো এসে গেছে। চলো চলো, এবার যে যার ঘরে চলো, আর দেরি নয়। মুক্তাদি, চলো, মা সব ঠিক করে দেবেন, যা হওয়ার হয়ে গেছে। চলো। আমার সাথে বেরোবে কেমন? তুমি তো কলকাতার পুজো দেখোনি, কাল আমি তোমাকে সবটা ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, কি বলছো তুমি? মা মানুষটা কি বলে দেখো, ডাক্তারবাবু কাল ষষ্ঠী, বাড়িতে পুজো আছে, আর আমি এসব ফেলে তোমার সঙ্গে ঘুরতে বেরোবো? গৌরী, তুমি আবার শুরু করলে বলো? আবার এই পুজো পুজো করে লোকের মাথা খারাপ করা শুরু করলে? মাথা খারাপের কি দেখলে ডাক্তারবাবু? কাল বাড়িতে এত বড় পুজো, সবাই পুজোর মধ্যে থাকবে, আমার তো দম নেওয়ার সময় থাকবে না। আমি কি করে বেরোবো বলো তো তোমার সঙ্গে? তার মানে কাল তুমি আমার সাথে বেরোচ্ছ না? এই যে আমি এত প্ল্যান করে এলাম, আর তুমি কালকে মন্দিরে ঢুকে বসে থাকবে? ডাক্তারবাবু, তুমি অবুঝের মতো করো না, আমার কথাটা একটু বোঝো। আমি অবুঝের মতো করছি? ঠিক আছে, আমি সবটা বুঝতে পেরেছি। তোমার তো আমাকে আর কোনো দরকার নেই, তাই তো? তুমি এক কাজ করো, গিয়ে তোমার ওই মায়ের মন্দিরে তোমার মায়ের সাথে গিয়ে থাকো, আমার সাথে আর থাকার কোনো প্রয়োজন নেই। ডাক্তারবাবু, তুমি কেন এভাবে বলছো? আমার কথাটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমার আর কিচ্ছু বোঝার দরকার নেই গৌরী, আমি সব বুঝতে পেরেছি। আর আমি এটাও বুঝতে পেরেছি যে আমার পক্ষে তোমাকেও কিছু বোঝানো সম্ভব নয়। আমি ফেড আপ। তোমাকে না গৌরী, এরপর থেকে আমার জন্য আর কিচ্ছু ভাবতে হবে না। আসলে কি বলতো গৌরী, তুমি আমার জন্য কিছু ভাবোই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।